ওলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ ওলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ মদিনার মাটি যদি আমি হইতাম মদিনার মাটি যদি আমি হইতাম নবীজির রওজা বুকে করে আমি রাখিতাম নবীজির রওজা বুকে করে আমি রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওলায়ালি সাইয়্যিদিনা ওলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ মদিনার গাছ যদি আল্লাহ হইতাম মদিনার গাছ যদি আল্লাহ হইতাম আমার দয়ার নবী গায়ে বাতাস করিতাম দয়ার নবী গায়ে বাতাস করিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ ওলায়ালি সাইয়্যিদিনা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ মদিনার ফুল যদি হইতাম মদিনার ফুল যদি আল্লাহ হইতাম দয়ার নবী রওজা সাজাইয়া আমি রাখিতাম দয়ার নবী রওজা সাজাইয়া আমি রাখিতাম আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালায়ালি দিনা মুহাম্মদ মদিনার পাখি যদি আল্লাহ হইতাম মদিনার পাখি যদি আল্লাহ হইতাম উড়ে যাইয়া নবীজির সালাম জানাইতাম উড়ে যাইয়া নবীজির সালাম জানাইতাম আল্লাহুম্মা আল্লাহুম্মা মুহাম্মদ ওলায়ালি সাইয়্যিদিনা ওলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা ওলায়ালি ওলায়ালি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই নবীজির পিছন ছাড়া যাবে জোরে বলেন নবীজি 63 বছর দুনিয়ার মধ্যে ছিল তা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন আবার এখন সোনার মদিনাও শিয়ে শিয়ে তার উম্মতের জন্য পাগল জোরে বলে সুবহানাল্লাহ
সেই উম্মতের জন্য কাঁদতেছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? হে দুনিয়ার মা বোনগা, কিন্তু সেই নবীর উম্মত হইয়া আমরা সেই নবীর একটু চিনতেছি, তার মহব্বত করার দরকার আছে কিনা? কথা বলেন। হে দুনিয়ার মা বোনগা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কি না করেছেন। একদিন আমার নবীজি হযরত আয়েশার ঘরে শুয়েছিলেন। হযরত আয়েশা উঠিয়া দেখে নবীজি বিছানায় নাই, কিন্তু তখন তাকে ঘরের মধ্যেও নাই। নবীজি তখন নবীজি কোথাও নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন ঘরের থেকে পাগলিনীর মতো ছোটাছুটি করতে লাগলো। চলে গেল মা ফাতিমার হজরায়, সেখানেও নবীজি নাই। চলে গেল মসজিদের কোনায়, কিন্তু আমার নবীজি সেখানেও নাই। কোন জায়গায় আমার নবীজির খোঁজ খবর নাই। সারা মদিনায় রেল পড়ে গেল, কান্নার রেল, এবং নবীজি নাই, নবীজি নেই। সমস্ত মদিনার মানুষরা সব হয়রান হয়ে যাচ্ছে। হযরত ওমর ফারুক আর আবু বকর ওই সময় নবীজির খোঁজ করতে চলে গেল। যাইতে যাইতে একটা ওই মদিনার শহরে যাইয়া ওই ওমর ফারুক বলতেছে, হে মদিনার লোকজন শুনে নাও, 1 ঘন্টার মধ্যে যদি আমার নবীজির যদি লাশটাও না দিতে পারো, তোমাদের ঘাড়ের থেকে আমি একটা মাথা কেটে কেটে আলাদা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর ফারুক এই কথা যখন বললেন, আবু বকর বলতেছেন, ভাই ওমর পাগলামি কইরো না, চলো আমরা নবীজির খোঁজে যাই। খুঁজতে খুঁজতে চলে গেল একটা পাহাড়ের কিনারায়। মদিনার থেকে 3 মাইল দূরে একটা পাহাড়ের নিচে কয়েকটি রাখাল আর কয়েকটি বকরি ভিড় করে আছে। তখন ওমর ফারুক আর আবু বকর যা বলতেছে, ওরা খালরা এমনি দেখি দয়ার নবী মায়ার নবী গেছে, তোমরা কি দেখছো? বলে আমরা তো দয়ার নবী মায়ার নবীকে চিনি না, কিন্তু এই পাহাড় থেকে একটা আওয়াজ আসতেছে, কে যেন উম্মাত উম্মাতি বলে কাঁদতেছেন। কিন্তু আজকে 3 দিন যাবত আমরা এখানে বকরি উট চড়াইতে এসেছি, একটা বকরু ঘাসে মুখ দেয় না, একটা উট ঘাসে মুখ দেয় না, একটা উটের বাচ্চা উটের দুধ পান করে না, একটা বকরির বাচ্চাও একটা বকরির দুধ পান করে না। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনারা দয়া করে ওই লোকটাকে বাহির করে নিয়ে যান, কেননা আমার উট বকরি ওই পাহাড় উঁচু তাকায়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কত করে পিটাইতেছি বাড়ি নেওয়ার জন্য, একটা বকরি উট বাড়ির দিকে যায় না, শুধু এখানে দাঁড়াইয়া কাঁদতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে মা বোনেরা শুনে নাও, উম্মতের দরদি নবী ওই পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পড়ে কাঁদেন। সেই নবীজির মহব্বত করার দরকার আছে কিনা? এ দুনিয়ার মা বোনগা, আবু বকর ওমর ফারুক ওই লতা পাতা ধরে ওই পাহাড়ে উঠে গেল। পাহাড়ে উঠে যাইয়া গুহার মুখে দাঁড়াইয়া ওমর ফারুক সালাম দিলেন। আবু বকর দিয়ে বলতেছেন, আল্লাহর নবী আর আপনার কথা লাগবে না, কেননা আমি ওমর ফারুক এসে গিয়েছি। কিন্তু ওমর ফারুক এসে গেছে, আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেই দিন থেকে যত নেকি করেছি আমি সমস্ত নেকি আপনার উম্মতের দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাও মাথা উঠায় না, শুধু কাঁদতেছেন। এমন সময় আবু বকর কেঁদে বলে, ও হুজুর আর আপনি কাঁদবেন না, উম্মতের জন্য আমি আবু বকর এসে গেছি, আপনার উম্মতের জন্য আর কাঁদা লাগবে না, কেননা আমার আল্লাহর নবী আর আবু বকর আমার আল্লাহ নিজেই তাদের নিজেই মক্কা থেকে মদিনায় পাঠাইয়া দিলেন হিজরত করতে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আবু বকরের
আল্লাহ তাআলার নবী ঘোষণা করেছিলেন যে সারা দুনিয়ার নেককার নেকি যদি নেস পাল্লায় দোয়া হয় আর আমার আবু বকরের নেকি উপর পাল্লায় দোয়া হবে, কিন্তু আবু বকরের নেকির পাল্লায় ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আবু বকর কেনতে বলেন আল্লাহর নবী কার কাদা লাগবে না, সে আবু বকর এসে গিয়েছে, আমি যত নেকি করেছি আপনার উম্মতের আমি দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাও আমার নবী কিছুতেই মাথা সিজদা উঠায় না, দুই চোখের পানি ছেড়ে দিয়ে শুধু সিজদায় পড়ে কাঁদতেছে মাবুদের কাছে। কার কাছে? কার জন্য কাঁদতেছে? এই উম্মতের জন্য। দুনিয়ার মা বোনগো, এমন সময় হযরত ওমর ফারুক আবু বকর বলা বলে করতেছে